बहुत बढ़िया प्रदर्शन रहा इंडिया का, पूरा ऑल ओवर फॉर्मेट, बैटिंग बॉलिंग फील्डिंग सब कुछ। इसका ओपनर बहुत अच्छा से खेला, 67 का ऊपर बनाया, बहुत अच्छा रहा। जीतेगा और कोई ना आगे है ना पीछे है। इंडिया इंडिया। আমাদের বোলারগুলো প্রতিদিনই ভালো করে, তবে কালকের ম্যাচ আমরা আশাবাদী যে ইনশাল্লাহ জিতবো। কালকে আমাদের বন্ধু দেশ পাকিস্তানের সাথে খেলা হবে, তার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। এবারের এশিয়া কাপ 2025 আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হব, এটা নিয়ে মন খারাপ করার কোনো দরকার নাই, আমরা ইনশাল্লাহ জিতবো। इंडियन प्लेयर्स बहुत अच्छे खेले और बॉलिंग पिच था, इसलिए बांग्लादेश ने भी बहुत अच्छा बॉलिंग डाला और इंडिया ने भी अच्छा डिफेंड किया और अच्छा चेस किया, तो यही मैं। बांग्लादेश इज अ गुड टीम, अच्छा खेला एंड देयर बॉलिंग वाज गुड और इम्प्रूवमेंट की जरूरत है बैटिंग लाइनअप में। আজকে সাইফ হাসানের সাথে যদি আরেকটা পার্টনারশিপ করতে পারতো তাহলে আমরা ম্যাচটা নিয়ে আসতে পারতাম। ইনশাআল্লাহ সমস্যা নাই, কালকে আমরা জিতবো পাকিস্তানের সাথে, আমরা ফাইনাল খেলবো, ফাইনালে ইন্ডিয়াকে আমরা পরে দিব ইনশাআল্লাহ। সাইফুদ্দিনও ভালোই রান করেছে, কিন্তু অন্য একজন দাঁড়াইতে পারে নাই, এটা আমাদের আসলে ব্যর্থতা। তাহলে ইনশাআল্লাহ হয়তো আমরা ম্যাচটা উইন হতে পারতাম। এই অল্প রান আমরা আসলে এটা কোনো রান না আমাদের জন্য, বাট আমাদের ব্যাড লাক, আজকে আমরা হেরেছি। অনেক ঘাটতি আছে, আগামীকাল আমরা ভালো খেলা উপভোগ করতে চাই। আমরা চাই, আমরা অনেক কাজকর্ম ফেলে আসছি ভালো খেলা দেখার জন্য। একজনই ভালো খেলছে, বাকি সবগুলাই আমি বুঝলাম না। আমরা এত কষ্ট করে আসলাম, আমাদেরকে ভালো, আমরা চাই ভালো খেলুক, আমাদেরকে উপভোগ দেখ। শামীম পাটোয়ারি না জানে ফিল্ডিং, না জানে ব্যাটিং, তার ব্যাটিংটা দেখেন, টেস্টে মানুষ আরো ভালো খেলে, যে ব্যাটিংটা করে এটা টি-20-তে যায় না। আমি দোষারোপ করবো না, তবে তাওহিদ হৃদয়কে আর একটু ধৈর্যশীল হয়ে ব্যাটিং করার দরকার ছিল, এবং আনফরচুনেটলি আমাদের জাকির আলী রান আউট হয়ে গিয়েছে। যদি রান আউট না হতো হয়তো কিছু একটু ডিফারেন্স হতো, তবে মোটামুটি খারাপ খেলে নাই। পার্টনারশিপের অভাবে পরাজিত হয়েছি, অদম্যভাবে সাইফ হাসান ব্যাটিং করে গেছেন, তাকে ভালো একটা সঙ্গ দিতে পারেনি। আমাদের মিডল অর্ডাররা একেবারে খারাপ করছে, লো অর্ডারও খারাপ করছে। আমরা যেভাবে আমাদের বোলিং করতে, বোলিং পারফেক্ট, বাট আমাদের ব্যাটিং লাইন আপ ঠিক নাই। আজকে আমরা হেরেছি, হারলেও বাংলাদেশের সাপোর্ট করি, জিতলেও বা বাংলাদেশ সাপোর্ট করি, কালকে ইনশাআল্লাহ আমরা জিতবো। আজকে অনেক অপরচুনিটি ছিল, ইন্ডিয়ার বিরুদ্ধে 168 রান চেস করা একদম পসিবল ছিল, যেহেতু চেস করতেছে। আমরা গত ম্যাচে দেখেছি পাকিস্তানের সাথে ইন্ডিয়া কত ইজিলি চেস করে ফেলছে 171, সেহেতু আমরা আশা করছিলাম আজকে জিতবে ইনশাআল্লাহ। আসলে আমরা প্রবাসীরা মাঠে আসছি বাংলাদেশ ক্রিকেট টিম অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য। আপনারা যারা মিডিয়া রয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা রয়েছে, দেখতে পাচ্ছে আসলে হাজার হাজার প্রবাসী আসছে বাংলাদেশ ক্রিকেট টিমকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। তবু ইনশাআল্লাহ আমরা আশা রাখছি আগামীকালের ম্যাচ পাকিস্তানের সাথে ইনশাআল্লাহ আমরা জয়ী হব, ইনশাআল্লাহ জয়ী আমরা ফাইনাল খেলবো ইনশাআল্লাহ।